আল্লাহ যেটা আপনার ভাগ্যে রেখেছেন তা আপনি কোনো না কোনোভাবে পাবেনই। এই কথাটার বাস্তব উদাহরণ আমরা গতকাল নিজের চোখে দেখলাম। খান, নদী, খাল এই তিন মিলে অপরূপ আমাদের এই বরিশাল। তার মধ্যে আবার নদীমাতৃক দেশ হওয়ার কারণে অনেক মাছের প্রাচুর্যতা এখনো লক্ষ্য করা যায় আমাদের বিল এবং গ্রাম অঞ্চলে। তবে বর্তমান সময়ে প্রান্তিক চাষিরা অধিক ফলনের আশায় প্রচুর পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করার কারণে গ্রাম অঞ্চল এবং হাওড় থেকেও মাছের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। তার মধ্যেও আমাদের এখনো পর্যন্ত কিছু কিছু মাছ পাওয়া যায় বিভিন্ন খাল এবং নদীগুলোতে। ভিউয়ার্স, এর এই বাস্তব চিত্র আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামেই ঘটে যাওয়া একটি সুন্দর দৃশ্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আমাদের বাড়ির সামনে মাঝারি আকারের একটা খাল আছে। শীতকালে এই খালের পানি একদম শুকিয়ে যায়, এমনকি তলাও দেখা যায়। সাধারণত এখানে জাল ফেললে ছোট মাছ ছাড়া বড় কিছু পাওয়া যায় না বললেই চলে। কিন্তু গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমাদের চাচাতো ভাই ইমরান আর নেয়ামত মামা এই খালের চরে চরগড়া নামের একটা জাল পেতেছিল। বাড়ির সামনে ভাঙন ঠেকানোর জন্য যে কচুরিপানা আর গাছের ডালপালা ফেলে রাখা ছিল তার একটু বাইরে জালটা বসানো হয়। শীতের এই রাতে ঠান্ডা বাতাস আর কাদামাখা চরে অনেক কষ্ট করে তারা জাল পেতেছিল। আর আল্লাহর রহমত দেখেন, মাশাআল্লাহ, যেখানে ধরা পড়ে 4টা বড় সাইজের বোয়াল মাছ, একটা পাঙ্গাস মাছ আর একটা বড় সাইজের গজার মাছ। এই সকল বড় মাছগুলোর সাথে বেশ কিছু ছোট মাছও লক্ষ্য করা গিয়েছে। যে খালে সাধারণত বড় মাছের কোনো আশাই থাকে না, সেই খালে এই মাছ ধরা সত্যি অবাক করার বিষয়। আমরা সবাই উপরে বসে এই দৃশ্য উপভোগ করছিলাম। রাত তখন প্রায় 12:30 বাজে, মাছ ধরা প্রায় শেষ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বড় মাছের পাশাপাশি আরো বেশ কিছু ছোট মাছও ধরা পড়েছে। এই খবর ছড়িয়ে পড়াতেই আমাদের বাসার আশেপাশের মানুষজন এত রাতেও এসে জড়ো হয়েছে মাছগুলো এক নজর দেখার জন্য। গ্রামের এমন দৃশ্য আসলেই মন ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত আমার ছোট কাকি আর আমার আম্মা মাছগুলোকে কাটলো। তারপর সবাই মিলে ভাগ করা হলো, যার যে ভাগ সে সেটা নিয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিটা ভাগেই ছিল ভালো পরিমাণে মাছ। আর আল্লাহর রহমতে আমরাও বেশ কিছু মাছ পেয়েছি। এই ঘটনাটা আবারও মনে করিয়ে দেয় পরিশ্রম কখনো বৃথা যায় না। আর আল্লাহ যেটা আপনার জন্য রেখেছেন তা ঠিক আপনার কাছেই পৌঁছাবে, হয়তো একটু দেরিতে কিন্তু সুন্দরভাবে। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং দেশ ও প্রবাস থেকে প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য আমার রোহান ব্লগ পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।